আরে এমন করে একটা পাঝাড়া দিনু টেবিল নিয়ে বস্তা তুলতে পড়লাম পারলে আর স্কুল যাইনি তো কি দোষ দিব ভাই আসলে এখনকার যে ছেলেগুলা মাস্টারকে গুরুজনকে গুরুজন মনে করে না হ্যাঁ তুই বিশ্বাস কর আমি যে নানা আবে আমার লাতি ছোট ছোট ছেলেগুলা আগে থেকে বিড়ি ধরাই হ্যাঁ তাহলে কোন জায়গায় গেছি আমরা কোন সম্মানে পাস করছি কোন আজ ওটা তুমি আগে পরে ভেঙে বুঝিয়ে দিও তুমি এখানের কথা শুন এই লাতির মতন ক্ষমতারে কাম করবে মার খেতে খেতে ক্ষমতারে কাম করবে না করবো না আরে তোকে বলছি যে এই যে এত সুন্দর অনুষ্ঠানটা করার পিছনে সুন্দর করার পিছনে কোন কোন নানার অবদান আছে হ্যাঁ না না এই স্কুলে লেখাপড়া করে করবো আমরা জীবনে থামা গেছে আমি গর্বিত এই লাগে জোশ আচ্ছা 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 কহ দেখি গ্রামের মানুষকে শিক্ষিত করতে 100 বছর আগে ভাই গণ্যমান্য মানুষ গোলা এই স্কুলটা কইরা দেয় শ্রদ্ধা ভরে স্মরণ করি প্রাণ খুলে দোয়া করি শ্রদ্ধা ভরে স্মরণ করি প্রাণ খুলে দোয়া করি সকলে মিলন বেলায় খানে হ্যাঁ কও শুন বুঝা হ্যাঁ একটা কথা আছে বুঝলি হ্যাঁ যে মানে যে মানুষ যত শিক্ষিত সেই মানুষ তত উন্নত ঠিক হ্যাঁ এই এলাকাটা যদি শিক্ষিত হয় এলাকার মানুষ তত উন্নত হবে এবং তাই ঘটেছে আচ্ছা তাই ঘটেছে কেমন কেমন ধরো যে আজ থেকে 100 বছর আগে কিছু গণ্যমান্য মুরব্বীরা সিদ্ধান্ত নিলে সময় স্কুল টিস্কুল ছিল না বুঝলি বুঝা আচ্ছা আচ্ছা তখন করলো কি কিছু গণ্যমান্য ব্যক্তি সিদ্ধান্ত নিল এখানে একটা স্কুল হবে আচ্ছা প্রাইমারি স্কুল বা স্কুল হবে আচ্ছা সেই গণ্যমান্য ব্যক্তি এগুলার কথা তো বলছি তারপরে স্মরণ করি তারা মানে মোরাও অমর থাকুক আল্লাহ আল্লাহ তাদের আগে নাম স্বর্ণ করে লেখা হ্যাঁ আল্লাহ তাদের জান্নাত বাস করুক হ্যাঁ তো তবে তোকে বলছি ভাই শুন যে মোহাম্মদ সৈয়দ আলী মন্ডল আচ্ছা বুঝতে পারলি চিনিস নাকি চিনি না কহ দেখছি উল্টা পাল্টা কথা কবি না না জহুরুল ইসলাম আচ্ছা জিয়ারউদ্দিন কলিমুদ্দিন মন্ডল হ্যাঁ মোহাম্মদ ইব্রাহিম আলী জবেদ আলী বিশ্বাস বেলায়েত মিস্ত্রি আচ্ছা এরকম ছুটে গেছে নাম হ্যাঁ ছুটে ভাই নাম ছুটে গেছে যেমন আমার নাম কই কেন এই স্কুলে 100 বছর আগে ছিলি এই স্কুলে আমার কত বড় অবদান তুমি জানো কেমন জাতি হাঁকে ভুল পারবে না ওকে মা স্মরণ করে রাখবে আজীবন কিন্তু তুই সরকারের লোক ছিলি নাকি সরকারের লোক থেকে বিশাল অবদান আমার কি ভাবে না বিশাল অবদান তুই কই আগে কি ভুল পারবে না মানুষ একটা হবে আচ্ছা কই আগে না এই স্কুল যখন তৈরি হয় হ্যাঁ রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি হয় হ্যাঁ রাজমিস্ত্রির কামটা কে করে দিয়েছে আমি মাথায় করে খোয়া ঢুকে দিয়েছি ঠিক আছে আমার অবদান আছে কথা বন্ধ করে রে ভাই আমার নামটা ওখানে লেখেন কেন মাথায় করে খোয়া দিয়েছে মূর্খ গাধা ঠিক আছে ভালো করেছি তোর একটু অবদান আছে হ্যাঁ ওটাই আমি বলছি নাম লিখে দিও কথা নানা বন্ধ করে নি আর তোর সহযোগিতা সকলের সহযোগিতা আজকে এত সুন্দর স্কুলটা হ্যাঁ আমরাও কাননে ঘরে এরকম স্কুল আমার মনে হয় যে হ্যাঁ কোনটি দেখিনি ভাই ছেলেগুলা লাইন ধরে রইতে পাটপেটা হয় গরম ধরে যায় উল্টো পাল্টা পড়ে যায় কিন্তু এখানে সে ধরনের কোনো সুযোগ নাই একেবারে সুন্দর ঠান্ডা পরিবেশ বুঝতে পারলি মেলা জায়গায় ঘুরি মেলা জায়গায় যায় আসলে নিঃসন্দেহে একটা সুন্দর স্কুল হ্যাঁ কর্তৃপক্ষকে এই যে প্রতিষ্ঠিত নানারা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বুঝতে পারলি এই যে এত সুন্দর আয়োজনটা এই যে তোর কথা আমি শুনছি কথা তুই শুনছিস তাইলে কার অবদান আছে শোন যে শরীফুল মাস্টার আচ্ছা দেখতে সুন্দর খুব একবার সুন্দর একবারে হিরো আছে মনে হয় এখানে কোন জায়গায় হ্যাঁ অবশ্যই আছে তোকে মোটরসাইকেল দিলে আগে লালো না ভাই ওই লম্বা করে নাইক মান্নার মতো আরো আছে শুন আকবর আলী বুঝলি আমি এই স্কুলের প্রধান শিক্ষক না আচ্ছা রে ভালো মনের মানুষ আচ্ছা সোজা সাধারণ মানুষ বুঝতে পারলি আরো শুন মেজবা প্রভাষক ওই যে কলেজের প্রভাষক যেটা করলি ওই যে একটু মনে শুরু করে শুন ছোট হইলো কেন না রে আবে ছোট মরিচে ঝাল বেশি মানুষ ছোট তার বুদ্ধি জ্ঞান এবং অনেক
ভালো মানুষ বে। জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি। আচ্ছা। আরো আছে শোন, হ্যাঁ। সাগর আলী মাস্টার, হ্যাঁ। আশিক মাস্টার, শরীফুল মাস্টার, হ্যাঁ। আরো এভাবে অনেক মানুষের সমন্বয়ে সুন্দর একটা অনুষ্ঠানের, সাজানো অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো সবাইকে আবার ধন্যবাদ দিই। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, না 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 না, দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক। হ্যাঁ, আগামীতে আরো আমার ভালো জন্য ভালো- অনুষ্ঠান করে হ্যাঁ, হ্যাঁ। আর আমাকে যেন ডেকে নিয়ে আসে। হ্যাঁ, চলুন না মানে কথা শোনা লাগে, ভালো লাগে। না, ভালো কথা কই। আরো দুটো কথা বলছি, শোন। হ্যাঁ। হ্যাঁ, না না, সকল সাধু সর্বজ্ঞতা মিলন বেলা এখানে। আমার কথা বুঝতে পারছিস ভাই? হ্যাঁ, বুঝতে পারছি, কখন? শোন, এইবার তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ কথা কও। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা, যারা মানে বর্তমান ছেলেগুলো আছে, হ্যাঁ। লেখাপড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ। লেখাপড়া শিখতে হবে, প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হলে তার ভবিষ্যৎটা আচ্ছা উজ্জ্বল আচ্ছা, হবে। শোনো শোনো, কি হলো ভাই? তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করছো না? আবে জ্ঞানী মনে করবো, আমি শিক্ষা একটু লেখাপড়া যেটুকু শিখাচ্ছি সেটু জ্ঞান মনে করবো কেন ভাই? মানে আমাকে মারছো ফাটাফাট দোষ ধরছো, তো তোমাকে আমি একটা প্রশ্ন ধরে দিতে চাই। আমাকে প্রশ্ন হ্যাঁ, ধরি তো একটা, পাও দেখি। সালাম এটা আমার লেখা নাই, পড়া নাই। তাও ধরে দেখি। আচ্ছা পড়া দেখি। ও বলে আমাকে প্রশ্ন দেবে। ওকে মাকে যে বার খেলিছে, থাম ভাই। এই প্রশ্ন এটা মানে খুব মানে সেইভাবে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থামো। হ্যাঁ, ও থাম। আচ্ছা, গরুতে দুধ দেয়, গরুতে দুধ দেয়। মুরগিতে ডিম দেয়, হ্যাঁ যাই, সত্যি তো? এটা তো সবাই জানে। আরে হয়নি, শুনো। গরুতে দুধ দেয়, হ্যাঁ দেয়। মুরগিতে ডিম দেয়, হ্যাঁ দেয়, তো সবাই জানে। সবাই জানে। হ্যাঁ। কিন্তু এমন কোন প্রাণী আছে যে 100তে দুধও দেয় ডিমও দেয়? আল্লাহ খাবা। কথা এলো বে। দুধও দেয়, ডিমও দেয়, এমন কোন প্রাণী আছে বে? আমার বাপের কালো আমি শুনি, আমার দাদুর কালো কত শুনি। বড় হুঁসুটা দেখো, এটা কইতে পারে না, ছেলে খেলা জানে, এটা দোকানদার দুধ চাইলো দিবে, ডিম চাইলো দিবে। বুঝতে পেরেছো? আমাকে তুই বোকা বানিয়ে দে। আচ্ছা আরেকটা ধর দেখি পারি কিনা। ধরবো? হ্যাঁ, হ্যাঁ, ধর দেখি। ধরবো, ধরো। হ্যাঁ, হ্যাঁ। ধরো যে এই কত কয়লা কোনে পাওয়া যায়? কয়লা? হ্যাঁ। আরে বাপ রে, কত বড় কয়লা কুটে পাওয়া যায়? এই তো তো চালাক নানাকে ঠকাবি বে। পাও দেখি। আবে কয়লা তো নানির আখাতে কত লিবি? হ্যাঁ। খালি হামাকে কয়লা কুটে পাওয়া যায় এটা বলে। খালি হামাকে পিটতে পারো। হ্যাঁ। আমি এটা হান্নানের কাছে শুনেছি, বলে দিনাজপুরে খুনিবার আলছে, ওখানে পাওয়া যায়। খেপালো এলে সাধারণ জ্ঞানে ছেলে পিলাকে জানতে হবে, খালি বইয়ের উপর পড়ে থাকলে হবে না, এটা তোমাকে আমি বুঝে দিচ্ছি। আর কথা মন্দ কইছি, হ্যাঁ। যে কয়লার খনি আছে হ্যাঁ। দিনাজপুরে, যে কয়লা হ্যাঁ। ভাটাটা বিভিন্ন কাজে হ্যাঁ, ব্যবহার হ্যাঁ, হয়। এটাই তোমাকে শুন, আমি বলছি, হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু প্রাইমারি ছেলেপিলা, হুম। আমি এক তোকে প্রশ্ন করছি। হুম। ছেলেপিলা, প্রাইমারি ছেলেপিলা করছি। হুম। আচ্ছা কত জাতীয় বৃক্ষ কি এটা বলতে পারবি? যে গাছটা বেশি শক্তিশালী, হ্যাঁ। যে গাছটার মনে করো যে অত্যাচারে বা আক্রমণে মানুষ 100 কিলোমিটার স্পিডে দৌড়ে, এটা হচ্ছে জাতীয় বৃক্ষ। তুই ওই গাছটাকে চিনিস? চিনি। থাম। এই 5 বা 4 এর ছেলেগুলা কত জাতীয় গাছ কি? কি শিখাইছে এখন চিন্তা করো। জাতীয় বৃক্ষ হয়েছে গাছ, জাতীয় বৃক্ষ কি কইতে পারবে? কচু গাছ। কচু গাছ। আচ্ছা ওরা পারলে না। হ্যাঁ। তুই কলি হ্যাঁ। 100 মানে হ্যাঁ, ঠিক আছে, শক্তি এমন যে তোমাকে যদি দেওয়া হয়, আচ্ছা তুমি 100 কিলোমিটার স্পিডে দৌড়াবে, এটা হচ্ছে গাছ। মানে ওরা কইলে কচু গাছ দেখি তোর কাছে কি হয় পুরো সঠিক আছে। তুমি সঠিকটা জানো তাই? তুই কো হাট আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে বিষাদু গাছ। বিশাদু গাছ হচ্ছে জাতীয় গাছ। তো থামো, কেমন করে কয়ে দিই, আগে মারতেছে। ছোটতে তুমি যখন, আমি ওই ছোট ছেলেটার সময় ছিল, হ্যাঁ। ওই যে হারে গরুটা পায় ছুটে মনে করো খেলের বনে চলে গেছে, হ্যাঁ জঙ্গল চলে গেছে। আর আমি মনে করো যে ওই একটা সেট ওই কি কয় যে হাফ প্যান্ট পিন্ধে আছি, তো প্যান্ট লটকিতে মনে করো নিচে চলে সে হাতে টান ধরেছি আর দৌড়িয়ে চলে যাচ্ছি, আচ্ছা আচ্ছা। যাতে যাতে কেমন করে একটা পিছাদুর গাছ ছিল আমার কুঠাতে ঠিক আছে, আমার ঘরে এমন গোয়া হয়ে গেছে, গরু কি ধরবো জি, গরুর আগে আমি দৌড়ে চলে যাই, লাস্টে নানা আমাকে আর নানি দৌড়ে যায়, দোকান পাবে না, গোবরে গোল চলে যায় গোল। তো ওই গাছটা দেখতে, তাহলে ওটাও গাছ হলো না, আমি খাতে চিন্তা করো, এগুলো মানুষকে আমি কি করবো, মারবো না কি করবো? যেটা সত্যি শোন, কথা সেটা কই। উল্টাপাল্টা কথা কইস না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, সাধারণ জ্ঞান জানতে হবে। হ্যাঁ। যে কোনো পরীক্ষাতে 20 মার্ক থাকে, সাধারণ জ্ঞান থাকে। হ্যাঁ, কও। তাই তো বলছি যে জাতীয় বৃক্ষ, জাতীয় গাছ হচ্ছে আম গাছ। বুঝতে পারলি? এটা তো আমি জানতাম। জানলি? শোন, জানলে ভালো করে মাথায় রেখে দিবি। ছেলেপেলে সবাই শুনে নেলো। হ্যাঁ, ঠিক। তো উল্টাপাল্টা কথা বলবি। হ্যাঁ, কও না। আরো দুটা কথা কইছিস। শুনেন সকল নানা নানি আছেন যত শুনছো না, কম বয়সে ছেলে মেয়ে বিয়া কেউ দিব না। আরে শুনেন সকল নানা নানি আছেন যত শুনছো না, কম বয়সে ছেলে মেয়ে বিয়া কেউ দিব না।
মাদক মুক্ত সমাজ গড়ব, যুব সমাজ ভালো থাকবো। মাদক মুক্ত সমাজ গড়ব, যুব সমাজ ভালো থাকবো। আজকের ছেলে মেয়ে আগামীর সম্পদ, জানে সকল মানুষজনে। বুঝতে পারলে কি কইনু? কম বয়সে কি কইলে? কম বয়সে বিয়া দেওয়া যাবে না। কিসে কোন বয়সে দিলে? আরে ছেলে মেয়ের কম বয়সে একটা বিয়ার একটা উপযুক্ত বয়স আছে। কত? ওই বয়সে কম বয়সে বিয়ে দিলে হ্যাঁ। মানে একেবারে ওটা আইনত দণ্ডনীয় অপরাধ বে। ওই যে অন্য নানা আছে না, হ্যাঁ। ধরে একবারে জেলখানাতে ভরে দিবে। তুমি জানো না? হ্যাঁ জানি না। আগে ভাগে বিয়ে দেওয়ার জানো না তো সুখ? হ্যাঁ সবার আগে দেখতে পাবে লাতিপুতির মুখ। পণ্ডিত হয়ে গেছে নাকি? পণ্ডিত কেন হ্যাঁ? হবো? তুই জানিস বে কম বয়সে বিয়া কত বছর লাগে? কত বছর? আরে 18 বছরের নিচে যদি একটা মেয়ের বিয়ে দেয়, হ্যাঁ। আরে 22 বা 21 বছরের যে ছেলের বিয়ে দেয়, সেটা হচ্ছে যে বাল্য বিবাহ। এই বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, জেল জরিমানা অবৈধ দণ্ডিত হতে পারে। হইতে পারে? শুধু তাই নয় কোথা, হ্যাঁ। একটা কম বয়সের বিয়ে দিয়ে দিলি। হ্যাঁ। কিছুদিন আগে ওই যে দক্ষিণ পাড়াতে, বুঝলি? আচ্ছা। দক্ষিণ পাড়াতে ভাদুর পুতিন, হ্যাঁ 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 এই যে 7-এ পড়ে, হ্যাঁ। কই না না চলো তো হাত পুতিনটার বিয়ে দেবো। তোমাকে কইছে? আমি কই হুম। পুতিনটার বিয়ে বিয়ার হাল্লো ভে চলে গেলে? হেই, শুন খাবা কোন দেখা। খাও দেখি। আবে আমি সচেতন মানুষ, সামনে যাবো ভাই। আচ্ছা। না না তোমরা শুনো সবাই। হ্যাঁ। চলো তো একটু মরল মুতুবি লাগবে, মুরুবি লাগবে, তুমি একটু জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা। তো কোন ক্লাসে পড়ে? 7-এ। আচ্ছা। খবরদার বিয়ে দেবো। এই বেটি ছেলেটার বিয়া দিয়া ভবিষ্যৎটা নষ্ট করিস না। ভালো ছাত্রী লেখাপড়া হবে, আচ্ছা, এটা শুনতে আচ্ছা। ভালো, ভবিষ্যতে বিয়া হয়ে যাবে। চিন্তা আচ্ছা। ভাই কোনো কথাই শুনলো না। হ্যাঁ। শেষে করলো কি যে নানির বাড়ি চলে আলো, আচ্ছা। উত্তর পাড়াতে নানির বাড়ি চলে আলো, চুপি চুপি বিয়ে দিলে। নানি বাড়ি দিলে যাবি দিলে? বিয়ে দিলে। আচ্ছা। চিন্তা করিস কোন জায়গায় গেছি আমরা। দিয়া? দিয়ে 1 বছর পরে হাসপাতাল লেগেছে মেয়েটাকে, শুনেছি বাচ্চা কাচ্চা হবে 1 বছর পরে। হ্যাঁ। তা হাসপাতাল লেগেছে ভাই। হ্যাঁ। তা ওই স্যালাইন দিতে হবে, স্যালাইন দিতে হবে? স্যালাইন দিতে যে হবে। আর ওই বাচ্চাটা ভ্যান ধরে পায় না। কার? ওই রুগীটা? হ্যাঁ ওই যে মেয়েটার যে কম বয়সে বিয়ে হয়েছে, কি পাই না? ভ্যান ধরে পায় না। ভালো। আমি খাপা ভ্যান ডুয়ে যে পাও না, হ্যাঁ। তুমি হাঁক পাইতে পারো নি? কেনে সালা লেখা পড়া জানে না, বকালো মারবে, একটু ডাক্তারি হয়ে গেছে, ডাক্তারি হয়ে গেছে। তুমি ভ্যান ডুয়ে পাও না, হাঁকে কইবা না? তো কি করতে দিবে? এই যে মনে করো যে মিরপুরের মোড়ে হ্যাঁ 5-7 খান ভ্যান খাড়া হয়ে থাকে, দোকান লেগে আমি দিয়ে দিত। লাও খেলা আরে বুঝছিস না, লাও যে 2-4-5 খান ভ্যান লেগে গেল, ভ্যান আবে ওই ভ্যান লয় ভাই। তাই না? আবে যে রক ইনজেকশন দেওয়া ও, বা রগে? হ্যাঁ রগে ভ্যান ধরে, কিন্তু যে ওর বয়স তো কম, আচ্ছা, আচ্ছা। শরীরের গঠনটা ঠিক মতো হয়নি। আচ্ছা। ওই ভ্যান কিভাবে পাবে? ও। সাথে মেয়েরা ছটপট করতে 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 হ্যাঁ। কোন রকমে বাচ্চা কাচ্চা হলো, আচ্ছা। বুঝলি? হ্যাঁ, তাও হ্যাঁ। আবার সিজার করে হলো। ও। এই যে সিজার হতে যায়, এই যে মা এবং শিশুর হ্যাঁ, হ্যাঁ। তার ওই যে কি জানো, ওই যে মৃত্যু ঝুঁকিটা থেকে গেল। থেকে গেল। হ্যাঁ। বাচ্চা হয়তো সুস্থ বা হলো, হ্যাঁ, হ্যাঁ, তারপরে ধর 2 বছর পর একটা বাচ্চা হলো, ওই মেয়ের ভবিষ্যৎ কি হবে তুই জানিস? হ্যাঁ জানি। কি হবে তার? চোখ মুখ পয়সা হ্যাঁ ওই যে হ্যাঁ, আর ওই যে হয় কি যে অপুষ্টির কারণে ওই যে বাচ্চাটা আজীবন হ্যাঁ। আজীবন রোগাক্রান্ত হতে হতে দেখা যাবে যে কোনো সময় মারা যাবে। কাজেই কম মানে প্রকৃত বয়স ছাড়া তোমরা কোনো না 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 না, শোনো শোনো, বিয়া দেবা না। এর দিকে হয়তো নাই, নাই, হ্যাঁ। কিন্তু হার দিকে বুঝেছো। হ্যাঁ যদি শুনে লাই যে একটা বিদেশি জামাই, কোরিয়ার জামাই পাইলেছে, হ্যাঁ 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 বিয়া দিবে কি আর মা শুদ্ধ রাজি, ওর মাতাও রাখবে। আর বেটির বিয়া দেওয়ার লেগে এই তো এলো উপরে মেয়েটার ভবিষ্যৎটা বিয়া লক্ষ্য ভাগা ভাগা করে বিয়ে দিয়ে দিছে। ক্ষমতা। মানে এই যে বাল্য বিবাহ সবই কুফুর, কোনো ভালো দিক নাই। হ্যাঁ। কাজে অনুরোধ করব যে মেয়ে ছেলে কখনো বোঝা লয়, আগামীর সম্পদ, হ্যাঁ। যে কথাটা বলছে। আর এই যে মাদক, বুঝলি? হ্যাঁ, মাদক। মাদক যে ক্ষতি, মাদক কি না না, মাদক কি? এই যেমন ধর বিড়ি সিগারেট প্রথম ধাপ, হ্যাঁ। তারপরে ফেন্সি ডিল, হ্যাঁ। হিরোইন, ডায়াল, হ্যাঁ। গাঁজা, কত কি কবো হে। আচ্ছা, এগুলো সবই মাদক। এগুলো সব মাদক? হ্যাঁ। এগুলো খালি জীবন ধ্বংস হবে। অবশ্যই ধ্বংস হবে। এলাকা- তবে পুলিশও ধরলে যাবে। পুলিশে ধরবে? হ্যাঁ পুলিশে ধরবে? হ্যাঁ পুলিশে ধরবে, কিন্তু একটু বাড়াবাড়িও করছে আজকাল। কেমন ভাই? পুলিশেরা বাড়াবাড়ি করতেছে। ওহা কেমন? এই যে মনে করো খেসারির ডাল, হ্যাঁ কালার ডাল, হ্যাঁ। মুসুরির ডাল, হ্যাঁ। তুমি খাও, আমি খাই, সবাই খায়, আমি ডাল ছাড়া ভাতই ঢুকে না। ভাতে ঢুকে না। তো সেদিন যে ভাদুর বেটাকে, হ্যাঁ, হ্যাঁ। ফটকাকে যে পুলিশে ধরে নিয়েছে, হ্যাঁ। আমি কইছি আমি ওই ছোড়াকে পুলিশে ধরলে কেন? হ্যাঁ কইছে ডাল খাচ্ছি। ডালটা তো বলতে ডাল হবে। খেলে পুলিশে কেন ধরবে জি? আবে খ্যাপা, ওই ডাল সেই ডাল লাগবে। মানে? ওটা যে ফেন্সি ডিল, অবৈধ একটা মাদক। ও। কোনো মানে কথা কইছ না। ওইটা? ওইটা। তাইলে এই যে মাদক মুক্ত সমাজ আমরাকে গড়তে হবে, গড়তে বিশেষ হবে। করে যারা পিতামাতা অভিভাবক, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে আমরাকে খেয়াল করতে হবে। ঠিক হ্যাঁ, ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। তো মেলা কথা কইনু ভাই, হ্যাঁ, হ্যাঁ। যে এত সুন্দর আয়োজন করেছে। হ্যাঁ। হ্যাঁ এত সুন্দর আয়োজন করেছে, এই যে ছেলেপুলে আসছে, হ্যাঁ। নানাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ, এই কমিটিরাকেও ধন্যবাদ। তো আগাও। শুন, হ্যাঁ কথা শুন, হ্যাঁ। যে কথা কইলে মেলে হবে, কিন্তু নিজের কয় না, নিজের বুঝ
বাপের বড় বড়, নিজে হ্যাঁ। যেটা বুঝবো সেটাই যদি শুয়ে কান্দে শুনে কান্দে বাইকে দেলা হলো না হবে না হ্যাঁ। কাজে লেখাপড়ার তুললে কিছু নাই লেখাপড়া অসাধারণ একটা জিনিস হ্যাঁ। কাজে লেখাপড়া ঠিক রাখবো তারপর অন্য কিছু করবো ঠিক। তো মেলা কথা কইনো ভাই মাদক মুক্ত সমাজ করবো সমাজ করবো। তো চলে একটা গান শুনে চ হ্যাঁ চলো। আরে চাপায় না বাবুগঞ্জে যাও যদি বন্ধু আর হে পাই যাইও কালা রুটির সাথে ধইলা পাতার চাকরি মজা কইরা খাইও তোমরা হারবে বাহারে যাইও বাহারে যাইও আরো খায়ো বন্ধু তোমরা কালাই বড়ির সালা ওরে আম খায়ো যত পারো তোমরা করবে না কেউ মানা ভাতি বেলায় যাও যদি বন্ধু মরি না তাই ঘুরিও তোমরা হারবে বাড়ি যাইও তোমরা হারবে বাড়ি